মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান, খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান, নূরে নূরানি তরুপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার আপনার নবী দো জাহানের বাদশা, তাকে আল্লাহ এমন ভাবে ধরনের বুকে পাঠালেন। আমরা অনেকজন আমার দয়ার নবী মায়ের নবীকে সাধারণ মনে করি, না, আমার দয়ার নবী মায়ের নবী কেমন ছিলেন এই দুনিয়ার মানুষের সঙ্গে তার তফাৎ কি। আমরা কোনো আলো ভর্তি ঘরের মধ্যে ঢুকে যাই, সেই ঘরে আমাদের ছায়া পড়ে অন্ধকার হয়ে যায়। আমার দয়ার নবী যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়তেন, সেই অন্ধকার ঘরেতে কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত, আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান, খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান, নূরে নূরানি তরুপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। শত্রুদের আঘাতে তীরের আঘাতে একটা সাহাবার চোখ ছিটকে পড়ে গেল। এবার আমরা যদি একটা চোখ খুলে যায়, সেই চোখটা লাগিয়ে দিলে আবার দেখা পায় না। আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। আধার ঘরেতে তোমার আভাতে যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। শেষ কথা লিখছে দেখো। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, হুজাইফা থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার।
মুক্তি দাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। যাওয়ার পরে কি ঘটনা হয় আমার দয়ার নবী ঘটনা সব খবর পেয়ে চোখ থেকে চোখ বন্ধ করে শুধু ওই সেদিন আমার দয়ার নবী কেঁদে ফেলে। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী বড় দুঃখ পেয়েছে। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর কাছে পৌঁছে যাবার পরে নবীজি জিজ্ঞেস করে বলো তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে না নানা জান আমার আব্বা মা ঠিক আছে, আমার আব্বু যুদ্ধে গেল, আমার আম্মু বাড়িতে আছে, কিন্তু একটা কথা আমার আব্বু যখন যুদ্ধে যাচ্ছিল মনটা একটু খারাপ। কেন গো খারাপ কেন? না আমার আম্মু একটা নতুন জামা চেয়েছে যাবার সময়, এই কারণে মন খারাপ। এই কথাটা শোনার পরে দয়ার নবী চুপ থাকে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। কষ্ট পেয়েছে। আর এইদিকে মা ফাতেমা তিনি নিজের বাড়িতে কাজ করে দেখে আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন দেখা করতে খোঁজ খবর নিতে, কিন্তু একটা এমন সময় আসলো আমার দয়ার নবী 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। মা ফাতেমা বড় চিন্তা করে কেন আমার আব্বার শরীর খারাপ নাকি প্রত্যেকদিন আমার কাছে আসে, 3 দিন কেন আসে না? মা ফাতেমা ছুটে ছুটে নবীর ঘরের সামনে পৌঁছে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে
আগে বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চেয়ে বেটি তুমি আসো। আর আমাদের বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, যদি শ্বশুর বাড়ি কোনো গন্ডগোল হয় আমাদের বাড়ি থেকে কত কি বলি না। না, এই দুনিয়ায় দয়ার নবী বলে যখন তুমি বাড়ি চলে যাও, মা ফাতেমা ছুটে ছুটে নিজের বাড়িতে চলে গেল, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয়, হযরত আলী যখন ওই যুদ্ধ থেকে ফেরার পথে কি হয় তারপর লিখছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার দয়ার নবীর সামনে সবাই এসে হাজির। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে কষ্ট পাইনি আপনার মেয়ের জন্য না, আমার কিছু ছিল না, আর আমি ভাবছিলাম যদি না ফিরি তো কি হবে, এই কারণে। তারপরে আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন, শেষ কথায় লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। একটি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সঙ্গে